প্রফেশনাল ফটো এডিট করতে পারবেন। এখন আমরা যদি এখান থেকে একটা ফটোতে ক্লিক করে দিই, এই যে দেখুন, যদি সেলফিতে ক্লিক করে দিই, সেলফিতে যদি ফ্লাওয়ারে একটা ক্লিক করে দিই, সিম্পল আমি যদি এখন এখানে একটা ক্লিক করে দিই, ফটো আমার কাছে বেস্ট মনে হইতেছে। ক্লিক করলে কিন্তু আপনাদের এখান থেকে সিটিতে নিয়ে যাবে, সিটি চলে আসছে। এখন এখান থেকে যদি আমরা যে কোনো একটাতে ক্লিক করে দিই, ভাবে কিন্তু ফটোটা দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি যদি নেচারের যে কোনো একটাতে ক্লিক করে দিই, কিন্তু অসাধারণ লাগছে। এখন আপনারা এখান থেকে এডিটও করতে পারবেন। এই যে এখানে পেন আইকন আছে, জাস্ট পেন আইকনের পরে ক্লিক করে আপনারা এখান থেকে এডিট করে এই মেসিং করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। ভিউয়ার্স, বর্তমান সময়ে সবাই কিন্তু চায় একটু আপডেট হইতে, সেই সাথে যাদের হাতে স্মার্টফোন আছে তারা চাইলে কিন্তু সেই স্মার্টফোন দিয়ে ছবি তুলবেন। আপনারা চাইলে একটা এডিটের মাধ্যমে এক ক্লিক করবেন, এক তো দারুণ একটা অ্যাপসের সন্ধান দেবো। এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে এক ক্লিকেই প্রফেশনাল ফটো এডিট করতে পারবেন। এই মূল্যবান কাজটি এখন সম্পূর্ণ আমি স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। চলে যাবো মোবাইলের স্ক্রিনে। তারা কিন্তু আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন, আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলাম আমার ফোনের স্ক্রিনে। এখন আপনাদের এই কাজটি করার জন্য আপনার ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনের জন্য আপনারা এখান থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে, উপরের দিকে সার্চ বক্স পাবেন, জাস্ট এখানে সার্চ করবেন, সুইচ লাইট লিখে সার্চ করে দেবেন। তো সুইচ লাইট লিখে সার্চ করার পর আপনার সামনে এই কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে। যখন আপনার সামনে এই অ্যাপসটি চলে আসবে তখন আপনারা এই লোগোটা দেখে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। আমার এখানে ওপেন লেখা আছে কারণ আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছি। তো আপনারা ইনস্টল করে নেবেন। আপনাদের যদি অ্যাপসটি ইনস্টল করা হয়ে যায় তাহলে এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। এখানে যে চেঞ্জ ইওর প্রোফাইল, জাস্ট এই যে একটা অ্যারো চিহ্ন দেখতে পারবেন, জাস্ট এই অ্যারো চিহ্নের উপরে একটা ক্লিক করে দিবেন। আবার এই অ্যারো চিহ্নের উপরে আবার একটা ক্লিক করে দিবেন। চিহ্ন আছে, জাস্ট অ্যারো চিহ্নের উপরে ক্লিক করতে থাকবেন। ক্লিক করার পরেই দেখতে পারবেন এখানে লেখা আছে গেট স্টার্ট। এখান থেকে গেট স্টার্টে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে একটা অ্যালাউ চলে আসবে, অ্যালাউতে ক্লিক করে দিবেন। তো অ্যালাউতে ক্লিক করার পরে আপনার সামনে আপনার গ্যালারিতে আপনার ফোনে যে ফটোগুলো আছে সেগুলো আপনার ফোনে এখানে চলে আসবে। তো নিচে থেকে দেখতে পারবেন দুটো অপশন আছে, একটা আছে গ্যালারি, একটা আছে হলো ক্যামেরা। আপনারা চাইলে ক্যামেরা দিয়ে ছবি তুলে কিন্তু সেই ছবিটাকে এডিট করতে পারবেন। তো এখানে আমি গ্যালারি থেকে একটা ছবি এনে আপনাদের এডিট করে দেখাবো, তার জন্য এখানে গ্যালারি অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর উপরের দিকে 3 লাইন একটা মেনু দেখতে পাবেন, জাস্ট এই উপরে 3 লাইন মেনুর উপর একটা ক্লিক করে দিবেন। আবার স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে অপশন দেখতে পাবেন গ্যালারি, জাস্ট এই গ্যালারির উপরে ক্লিক করে। তো এখন আমি এখান থেকে একটা ফটো চুজ করব, যে ফটোটা দিয়ে আমি সুইচ লাইটে এডিট করব। তো একটা ফটো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন ফটো থেকে কিন্তু অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। আপনার এক্সট্রাভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগবে না, অটোমেটিকলি ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তাহলে আপনারা এখান থেকে অনেক সিস্টেম করতে পারবেন। তারপর নিয়ন আছে, স্টুডিও আছে, সেলফি আছে, ফ্লাওয়ার আছে, স্ট্রেট আছে। এখন আমি যদি আপনাদের এখান থেকে স্টুডিওতে একটা ক্লিক করে দিই, তো স্টুডিওতে ক্লিক করার পরে আপনার স্টুডিও সিস্টেমের যে ফটোগুলো আপনারা এখান থেকে উপরের দিকে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন হুবহু এরকমের মতো আপনার ফটোগুলো হবে। আমি যদি স্ক্রল করে একটু নিচের দিকে আসি, নিচের দিকে যেগুলো আসবে এগুলো হলো পুরো। এখন আমরা যদি এখান থেকে একটা ফটোতে ক্লিক করে দিই, যে দেখুন এই ফটোটাকে আমি ক্লিক করে দিলাম, দেন ক্লিক করার পরে কিছু সময় পরে রিলাইটিং হয়ে আমার ওই ফটোর মতো এই ফটোটা আমার ফটোটা এখানে চলে আসবে। এই যে দেখুন একবারে দেখতে কিন্তু একদম মানে লুক লাইক কিন্তু নিউ দেখাচ্ছে। আপনারা চাইলে 2 আঙ্গুল দিয়ে চেপে ধরে আপনার মানে ফটোটাকে আপনার যেদিকে খুশি সেদিকে নিতে পারবেন। দেখতে পারতেছেন আমার ফটোটা কিন্তু দারুণ লাগছে। এখানে যদি আমি আরেক জায়গায় আরেকটা ক্লিক করি, যেখানে যদি সেলফিতে ক্লিক করে দিই, সেলফিতে ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন যে সেলফি সিস্টেমে যেগুলো দেওয়া আছে এখানে এগুলো কিন্তু এইভাবে কিন্তু হবে, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা যদি ফ্লাওয়ারে একটা ক্লিক করে দিই, এখান থেকে দেখতে পারবেন মানে আপনারা চাইলে এগুলো সবগুলোই ব্যবহার করতে পারবেন যদি এটার পুরো ভার্সনটা আপনারা ইনস্টল করেন, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি যদি এখন এখানে একটা ক্লিক করে দিই ফটোর ছবির পরে, দেখতে পারবেন যে আমি কিন্তু ফ্লাওয়ারের কাছে আছি, ঠিক আছে। যেহেতু আমি ছাতা মোড়া দিছি তাহলে আমার কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটি আমার কাছে বেস্ট মনে হইতেছে, যে ছাতা আমার কাঁধে আছে। তো এই জন্য আমরা একটু বাইরের পরিবেশ বা ফ্লাওয়ারের এখানে থাকলেই কিন্তু সুন্দর লাগে। এভাবে করে কিন্তু আপনারা মেসিং করে জাস্ট আপনারা এই করে নেবেন। তো অনেকগুলো অপশন আছে, অনেকগুলো ফটোর সিস্টেম আছে, জাস্ট আপনারা এগুলো এক এক করে দেখে নেবেন। চাইলে আপনারা এখান থেকে এডিটও করতে পারবেন। এই যে এখানে পেন আইকন আছে, জাস্ট পেন আইকনের পরে ক্লিক করে আপনারা কিন্তু এই ফটোকে আপনারা এই লাইটিংটা বাড়িয়ে দিতে পারবেন, একদম মেসিং করে লাইটিংটা বাড়িয়ে দিতে পারবেন। তারপরে এখান থেকে আছে কন্ট্রাস্ট আছে, আপনারা চাইলে এখান থেকে এডিট করে এই মেসিং করে নিতে পারবেন। আপনার যে আছে আপনার ছবিটা আছে ব্যাকগ্রাউন্ডে, ছবির সাথে আপনারা কিন্তু ম্যাচ করে জাস্ট আপনারা এডিট করতে পারবেন। কিন্তু সিটিও আছে, আপনার সিটিতে ক্লিক করলে কিন্তু আপনাদের এখান থেকে সিটিতে নিয়ে যাবে। এখন এখান থেকে যদি আমরা যে কোনো একটাতে ক্লিক করে দেই,
এই যে দেখুন আমার কিন্তু এই সেটটিতে নিয়ে আসছে, একদম প্রফেশনালভাবে কিন্তু ফটোটা দেখাচ্ছে, ঠিক আছে। এখান থেকে অনেকগুলো অপশন আছে, উপরের দিকে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, হাউস আছে, তারপরে ওয়াল আছে, তারপরে নেচার আছে, তারপরে ওয়াট আছে এই যে উপরের দিকে, তারপরে পার্ক আছে, বিচ আছে, তারপরে আপনারা কোথায় যাবেন নেচারের যদি একটা ক্লিক করে দেন, নেচার ক্লিক করে দিলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ন্যাচারাল যে দৃশ্যগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো আমি যদি নেচারের দেখুন একটাতে ক্লিক করে দিই তাহলে আপনি দেখতে পারবেন চমক। তো অসাধারণ কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখন আপনারা যদি আপনাদের যদি এগুলো ফটো যদি আপনাদের মন মতো এডিট করা হয়ে যায়, তাহলে আপনারা এখন এই ফটো আপনারা কিভাবে সেভ করে গ্যালারিতে নিতে পারেন। তো উপরের দিকে দেখতে পারবেন একটা তীর আইকনের মতো ডাউনলোডের যে আইকনটা, এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পরে যে নিচের দিকে পাবেন ডাউনলোড, ঠিক আছে, এখানে পাবেন শেয়ার আর ডাউনলোড, জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেবেন। দেন ডাউনলোডে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড হয়েছে, এই যে দেখুন ইমেজ সেভ সাকসেসফুল, ঠিক আছে, অলরেডি কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে গেছে। প্রো ভার্সনটাকে করতে চান, এগুলো ব্যবহার করতে চান, তাহলে আপনাকে এইটার পেইড অ্যাপটি ইনস্টল করতে হবে। দেন পেইড অ্যাপটি ইনস্টল করবেন কীভাবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে জাস্ট আপনারা লিখবেন সুইচলাইট এপিকে মুড, গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন, সার্চ করার পর আপনার সামনে এইটার পেইড অ্যাপসটা চলে আসবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আজকের মতো আমি সোহাগ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।